দিন দিন কঠিন হচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন সব হতাশার মাঝেও কিছু সরকারি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা প্রতিনিয়ত আমাদের আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব এই সপ্তাহের বেশ কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। দর্শক, প্রথমেই আমরা আসলে সরকারি কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ পুলিশ তাদের খুলনা রেঞ্জের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আসলে কি কি আছে। আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠানের নাম এবং বিভাগের নাম হচ্ছে রেঞ্জ ডিআইজির কার্যালয় খুলনা, অর্থাৎ খুলনা রেঞ্জের যে ডিআইজি কার্যালয় রয়েছে সেখানে আসলে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এবং আমরা যদি দেখি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং সমমান চেয়েছে, এবং তারা যে পোস্টের জন্য লোক চেয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি। এবং আরেকটি বিষয় আমরা দেখতে চাই, সেটি হচ্ছে বয়স হচ্ছে যে সরকারি চাকরির যে বয়সের নিয়ম রয়েছে সেটি হচ্ছে 14 নভেম্বর 2024 তারিখ থেকে 24 তারিখের মধ্যে 18 থেকে 30 বছর হতে হবে, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে 32 বছর, অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তান অথবা যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে কিন্তু 32 বছর হলেও আবেদন করতে পারবে। এবং চাকরির ধরন হচ্ছে অস্থায়ী, অর্থাৎ ডাটা এন্ট্রি চাকরিটা তারা অস্থায়ী হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে। এবং আবেদনের ঠিকানা হচ্ছে রেঞ্জ ডিআইজি খুলনা, বাংলাদেশ পুলিশ খুলনা। এবং আবেদন ফি হচ্ছে ট্রেজারি চালানের মাধ্যমে আপনাকে যে কোডটি রয়েছে সেটি হচ্ছে যে 1221100002031 এই কোডে 200 টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 ডিসেম্বর 2024। এরপরে আমরা আসলে দেখতে চাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট যে হাইকোর্ট বিভাগ রয়েছে তারাও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট তারা তাদের হাইকোর্ট বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা মূলত যেই ক্যাটাগরিতে লোকগুলো নিবে সেই ক্যাটাগরির মধ্যে হচ্ছে প্রথমেই রয়েছে হচ্ছে তারা অফিস সহকারী পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এবং আমরা যদি দেখি এই সরকারি চাকরির ক্ষেত্রেও যে বয়সের সীমাবদ্ধতা কিংবা যে বয়সের রেঞ্জটা থাকে সেখানেই সেভাবে অ্যাপ্লাই করতে হবে। 18 থেকে 32 বছর এবং 40 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। কেউ যদি সেখানে চাকরি করে থাকে তাহলে হাইকোর্টে চাকরি করে থাকে তাহলে কিন্তু তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে। সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে হলে 40 বছর পর্যন্ত তার বয়স পর্যন্ত সে আবেদন করতে পারবে। এবং এটি একটি স্থায়ী চাকরি। এবং আবেদনের ঠিকানা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে অনলাইন রয়েছে সেই অনলাইনে ওয়েবসাইটে ঢুকে অনলাইনে সে আবেদন করতে হবে। আবেদন ফি একই, 223 টাকা জমা দিতে হবে, সেটি হচ্ছে টেলিটকের মাধ্যমে। এবং আবেদনের শেষ সময় হচ্ছে 12 ডিসেম্বর 2024। আমরা এবার একটি বেসরকারি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে। আপনারা নিশ্চয়ই জানেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটিকে আসলে এসবিআই নামে বলে থাকে, যেটি আসলে ইন্ডিয়ার একটি ব্যাংক, সেই ব্যাংকের বাংলাদেশি যে শাখা রয়েছে সেখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেটি হচ্ছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটিকে এসবিআই বলে থাকে। এবং পদের নাম হচ্ছে চিফ লিগ্যাল অফিসার সিএলও। এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে যে এলএলবি অথবা এলএলএম সম্পন্ন থাকতে হবে। এবং বয়স যদি আমরা দেখি সেটি হচ্ছে 31 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত সর্বোচ্চ 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং চাকরির ধরন হচ্ছে স্থায়ী, কর্মস্থল হচ্ছে যে কোনো স্থানে, এবং অভিজ্ঞতা হচ্ছে 10 বছর, অর্থাৎ একটু সিনিয়র পদের জন্য কিন্তু তারা এটি নিচ্ছে। এবং অভিজ্ঞতা হচ্ছে 10 বছর। এবং চাকরির ধরন যদি আমরা দেখি সেটি হচ্ছে যে ফুল টাইম। এবং আগ্রহী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেখানে ক্যারিয়ার নামে একটি অপশন রয়েছে, সেই অপশনে গিয়ে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে নির্দিষ্ট যে সকল ডাটাগুলো তারা চেয়ে থাকছে সেগুলো জমা দিয়ে আপনাকে আবেদন করতে হবে। এবং আবেদনের শেষ সময় হচ্ছে 6 ডিসেম্বর 2024। রূপচর্চা বিষয়ক প্রতিষ্ঠান পার্সোনা বিউটি কেয়ার লিমিটেড তাদের সিনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই এই পার্সোনা বিউটি কেয়ার লিমিটেডে আসলে তাদের কি কি থাকছে। সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে পার্সোনা বিউটি কেয়ার লিমিটেড, এবং পদের নাম হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ, দুটি পদের জন্য তারা লোক নিচ্ছেন। এবং শিক্ষাগত যোগ্যতা যদি একটু দেখি, স্নাতক, স্নাতকোত্তর, এমবিএ অর্থাৎ অনার্স মাস্টার্স অথবা এমবিএ কমপ্লিট থাকতে হবে। বয়স হচ্ছে নির্ধারিত না, চাকরির ধরন হচ্ছে স্থায়ী। এবং কর্মস্থল হচ্ছে ঢাকার 4টি জায়গায় তাদের যে শাখা রয়েছে, বনানী, গুলশান 1, গুলশান 2, কাকরাইল, শান্তিনগর, অর্থাৎ 5টি জায়গায় তাদের যে রয়েছে সেই জায়গাগুলোতে কর্মস্থল হবে। অভিজ্ঞতা হচ্ছে 2 বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। এবং চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। আগ্রহীরা পার্সোনা বিউটি কেয়ার লিমিটেডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আবেদন করতে পারবেন, অথবা সরাসরি তাদের যে অফিসগুলো রয়েছে সেখানেও কিন্তু সিভি ড্রপ করতে পারবে। এবং আবেদনের শেষ সময় হচ্ছে 26 ডিসেম্বর 2024। এরপরে আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান, একটি ওষুধ বিক্রয় কোম্পানি, সেটা হচ্ছে লার্জ ফার্মা লিমিটেড, তারাও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখতে চাই। সেটি হচ্ছে লার্জ ফার্মা লিমিটেড তাদের ইনচার্জ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই সপ্তাহে। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা স্নাতক, অর্থাৎ এইচএসসি
যদি সম্পূর্ণ হয়ে থাকে তখন আবেদন করা যাবে। স্নাতক পর্যন্ত স্নাতক কমপ্লিট থাকলেও আপনি আবেদন করতে পারেন। বয়স হচ্ছে নির্ধারিত নয়। চাকরির ধরন হচ্ছে স্থায়ী। কর্মস্থল হচ্ছে তাদের যে দুটি নতুন শাখা তারা করছে, 40 ফিট বসিলা হাউজিং শাখা এবং শরীয়তপুর শাখা, একটি ঢাকা এবং একটি ঢাকার বাইরে। এই দুটি জায়গাতে কিন্তু ইনচার্জ হিসাবে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। অভিজ্ঞতা ছাড়াও এখানেও আবেদন করা যাবে। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। আবেদনের নিয়ম হচ্ছে লাস্ট ফার্মার যে অনলাইন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে হচ্ছে আবেদনের শেষ সময় হচ্ছে 26 ডিসেম্বর 2024। দর্শক, আমরা এরপরে একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রয়েছে, তারা এই সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু বিস্তারিত দেখতে চাই। সেটি হচ্ছে, প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং পদের নাম হচ্ছে রিজিওনাল ইন্টারনাল অডিটর। এবং তারা শিক্ষাগত যোগ্যতা যেটি চেয়েছে সেটি হচ্ছে বিবিএস এবং অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স সাবজেক্টে সম্পন্ন করতে হবে এবং বয়স হচ্ছে সর্বনিম্ন 28 বছর, অর্থাৎ 28 বছর হলেই আপনি আসলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম এবং কর্মস্থল হচ্ছে ওয়ার্ল্ড ভিশনের যে প্রজেক্টগুলো রয়েছে পুরো বাংলাদেশে সেটি যে কোনো একটি স্থানে আপনার কর্মস্থল হবে এবং অভিজ্ঞতা হচ্ছে 2 বছরের। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। এখানেও আসলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ওয়েবসাইট রয়েছে, সেখানে ক্যারিয়ার অপশনে গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও তাদের যে ক্যারিয়ার অপশনে গেলে আপনি কিন্তু সেখানে অ্যাকাউন্ট করেও রেগুলার বেসিসে আপনি ওয়ার্ল্ড ভিশনে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় হচ্ছে 15 ডিসেম্বর 2024। আপনারা নিশ্চয়ই জানেন প্রতি সপ্তাহে আমাদের সাথে একজন কর্পোরেট অতিথি উপস্থিত থাকেন, যিনি আমাদেরকে চাকরির বাজার এবং বিভিন্ন কর্পোরেট টিপস দিয়ে থাকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আজিম হোসেন, যিনি হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস হিসাবে আছেন 10 মিনিটস স্কুলে। আজিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এই ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ আমাকেও ডাকার জন্য। আচ্ছা আজিম ভাই, সেটা একটু জানতে চাচ্ছি যে আমরা দেখলাম যে জুলাই আগস্টে একটা গণবিপ্লব হলো, এরপরে আসলে চাকরির বাজারটা দেখলাম যে একটু টালমাটাল ছিল, একটু অস্থিরতা ছিল। এখন চাকরির বাজারের কি অবস্থা, আপনাদের কি মনে হচ্ছে? আসলে টালমাটাল এইরকম বিষয়টা এরকম, কারণ হচ্ছে যে একটা চেঞ্জ অফকোর্স, একটা যে গভর্নিং বডিরা হচ্ছে যে রিক্রুট করে তারা বুঝতে যাচ্ছে যে বিজনেসের ধরনটা কোন দিকে যাবে, স্টাবিলিটিটা কবে আসবে এরকম। সো আমি আমার এক্সপিরিয়েন্স দেখি, ইভেন ভিডিও জবসেও যদি আমরা দেখি, পার্টিকুলার লিঙ্কডইনে যদি দেখি, সে এখন কিন্তু চাকরি বাজারটা আবার ফিরে আসছে বলা যায়। যে অনেক অনেক সার্কুলার, পার্টিকুলারলি সে আইএনজিও বা স্টার্টআপগুলোর সার্কুলার, কর্পোরেটগুলোর সার্কুলার অনেক বেশি বাড়ছে। সো আমি যদি ধরি যেটুকু স্টাক হয়েছিল এটা অনেকটাই রিলিভড, এখন অনেক বেশি সার্কুলার আসতেছে। আজিম ভাই, একটা বিষয় জানছি, আপনি তো বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে বসেন। জি। আর সেক্ষেত্রে আমরা দেখি না যে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখলাম সেখানে প্রতিটাই প্রায় একটা করে পোস্ট। সেক্ষেত্রে শেষ মোমেন্টে যখন পার্টিসিপেট থাকে 2-3 জন থাকে, তখন আসলে সিলেক্ট করেন কিভাবে একজনকে? মানে এই কোন বিষয়টা আপনারা বেশি দেখেন যেটা আসলে আমাদের দর্শক যারা দেখছেন তারা আসলে এটা সুবিধাটা পাবে? আমি দর্শকদের উদ্দেশ্য করেই বলতে চাই এই প্রোগ্রামের মাধ্যমে, হুইচ ইজ, দেখেন আমি যদি আমার কোম্পানিতেও লোক নিতে চাই, পার্টিকুলারলি 10 মিনিটস স্কুল কিংবা যে কোনো জায়গায়, অর্গানাইজেশন কিন্তু তার পারপাস সার্ভ করার জন্য লোক নেয়। সো এখন আমরা খুঁজি যেই লোকটা বেস্ট পারপাস সার্ভ করতে পারবে। এখন বেস্ট বলতে কি বোঝাচ্ছে, হয়তো কিছু কোয়ালিফিকেশন থাকে, যে কোয়ালিফিকেশনগুলো পাস করে আসে, এরপরে দেখি যে তার অ্যাটিটিউডটা, জব রিলেটেড, পারফরমেন্স রিলেটেড অ্যাটিটিউডটা কেমন, ইজ ইট পজিটিভ, ইজ ইট রিসিভেবল, এই অ্যাটিটিউডটা আসলে ডিফারেন্সেসটা তৈরি করে কাকে হায়ার করব কাকে হায়ার করব না। সেক্ষেত্রে কি আসলে তার আগের অফিসের যে এনভায়রনমেন্ট সেটা কি বড় একটা তার আগের এনভায়রনমেন্টটা আসলে সিলেকশনের জন্য করে না, তার আগের এনভায়রনমেন্টটা কম্পিটিশনে যে 10 জন আসছে 5 জন হয়েছে এইটার মধ্যে রাখার জন্য কাজ করে। কিন্তু হায়ার করার জন্য অ্যাবসলিউটলি আমার অর্গানাইজেশনের পারপাস আর তার অ্যাটিটিউড, এই দুইটা মিলে কিনা অ্যান্ড তার রাইট স্কিল সেটটা আছে কিনা, এই তিনটা যদি ম্যাচ করে তখনই একটা হায়ারিং ডিসিশনটা নেয়। আচ্ছা আজিম ভাই, আপনারা তো কনসালটেন্সির কাজ করছেন। জি জি। আমি আসলে একটু জানতে চাচ্ছিলাম, আমাদের যারা যে ইন্টার কমপ্লিট করলো, যারা এইচএসসি পরীক্ষা শেষ করলো, এখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এটা তো একটা আসলে জবের জন্য মাত্র তার পথটা শুরু হয়ে গেল। ইন্টার কমপ্লিট করলাম, আমি যে কোনো একটা সাবজেক্টে পড়বো। এই ইউনিভার্সিটি লাইফে তার আসলে কোন কোন স্কিলগুলো ডেভেলপ করা উচিত? কারণ সে ফ্রেশার হিসাবে অ্যাপ্লাই করছে, তার তো আর কোনো এক্সপিরিয়েন্স নাই। ইউনিভার্সিটিতে সে কি কি স্কিল ডেভেলপ করতে পারে? আচ্ছা, আমি মনে করি যে এই যে লার্নিং প্রসেসটা, প্রাইমারি, সেকেন্ডারি, তারপরে ইউনিভার্সিটি, দেন বা পোস্ট গ্রাজুয়েশন করে, এটা লার্নিং এর জন্য সে স্টেপ বাই স্টেপে যায়, কিন্তু জব প্রিপারেশনটা কিন্তু ডিফারেন্ট। আমরা মোস্ট অফ দ্য কেস কি করি, গ্রাজুয়েশন শেষ করি তারপরে জবের প্রিপারেশন নেই, যে আমরা বিভিন্ন স্কিল সেট শিখি, বাট জব প্রিপারেশনটা কিন্তু প্যারালি নেওয়া উচিত।
যে আমি প্যারালালি বলতে কি হচ্ছে, আমরা যেমন আমি মিডিয়াতে কাজ করছি, চ্যানেলেতে কাজ করছি, এখনও অনেক মিডিয়াতে কনসালটেন্সি করি। সো আমরা দেখছি অনেক সময় এসএসসি পাস করছে একটা ছেলে, বাট সে গ্রাফিক্স ডিজাইনে এতই এক্সপার্ট, সে সফটওয়্যারগুলো এতই এক্সপার্টলি ইউজ করে, তাকে কিন্তু একটা জব যে কোনো অর্গানাইজেশন গ্রাফিক ডিজাইন এই ডিপার্টমেন্টে জবটা দিবে। সো দেখেন সে কিন্তু পড়ালেখা করতেছে, তার একাডেমিক লার্নিং বিসাইডস স্কিল সেটটা অ্যাচিভ করছে। এখন স্কিল সেট, কোন স্কিল সেট কখন শিখবে এটা অনেক সময় নিজের উপর নির্ভর করে, আবার অনেক সময় মেন্টর হেল্প করে যে তুমি এটা শিখো। লাইক ফ্রিল্যান্সিংয়ের বদলে অনেক কিছু, ডেটা এন্ট্রি, ইমেল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটিং, এরকম অনেকগুলো কাজ আছে যেগুলো হচ্ছে ইজি টু স্টার্ট। ইভেন স্কিল সেটটাও কিন্তু যে কোনো লেভেলেই শিখতে পারে। আর্লি স্টেজে শিখলে তার অ্যাডাপ্টেবিলিটিটা বেটার হয়। লাইক গ্রাজুয়েশন শেষ করে ফেলছে, তখন কিন্তু ইমেল মার্কেটিং শেখাটা তার জন্য ওয়ার্থি হবে না, মনে হবে যে এটা থেকে রিটার্নটা কম আসতেছে। বাট এসএসসি শেষ করছে, ইন্টার শেষ করছে, তখন যদি সে ইমেল মার্কেটিং বা ফ্রিল্যান্সিংটা শিখে, তখন ফিল হবে যে আমি মান্থলি $100-200 পাচ্ছি, ইটস এ গুড মানি। কিন্তু গ্রাজুয়েশন শেষ করছে, তখন কিন্তু তার ফ্যামিলি নিড, সোশ্যাল নিড, একটা বড় একটা নিড চলে আসে, তখন ওইটা হচ্ছে তার জন্য অ্যাডিকুয়েট হয় না। সো আমি মনে করি যদি ফিল করে যে আমি জব করব, তখন প্রথম থেকেই তার স্কিল সেটগুলো যেগুলো ইজি ডুইং এগুলো করা শিখে নেওয়া উচিত। তো এখানে কোনো রাইট রং নাই যে আমি কখন কোন স্কিলটা শিখবো। বেটার সে হচ্ছে আর্লি স্টেজেই সে ইনকামের জন্য সার্টেন স্কিল সেটটা দরকার। ইভেন গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেও কেউ যদি ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনালসও হয়, তখনও কিন্তু তার সার্টেন স্কিল সেট দরকার এই হবে। স্কিলগুলোর পাশে আপনি বলছিলেন যে আসলে স্কিলসগুলো শিখতে হবে, পাশাপাশি ইউনিভার্সিটিতে অনেক ক্লাব থাকে, অনেক অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম থাকে, ওগুলি কি গুরুত্বপূর্ণ? খুবই ইম্পর্টেন্ট। এখন দেখবেন ভালো ইউনিভার্সিটি, গ্লোবাল ইউনিভার্সিটি, তাদের ক্লাবিং অ্যাক্টিভিটিসগুলো প্রচণ্ড রকম অ্যাক্টিভ। ক্লাবের অ্যালুমিনি থেকে বিভিন্ন প্রোগ্রামে যায়, এইগুলো কি তাদের কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ করে, তাদের কানেক্টিভিটি তৈরি করে, এবং ইন্টার কানেক্টিভিটি যে হয় এর মাধ্যমে কিন্তু সার্টেন সেই স্কিল সেটটা বুঝতে পারে যে আমি কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। এটা জবের ক্ষেত্রে না, আমি মনে করবো ক্যারিয়ারে সে সার্টেন লেভেলের অ্যাডভান্টেজ পাবে। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, সিভি রাইটিং আসলে আমরা অনেক পিছিয়ে আছি এখনো। 2024 অলমোস্ট শেষের দিকে আমাদের সিভি রাইটিং নিয়ে কথা বলতে হয়। সিভি রাইটিং এর কোনো টিপস কি আছে নাকি, কোনগুলো একটু সংক্ষিপ্ত? সিভি রাইটিংটা হচ্ছে কি, আমি আমার লাইফেও কিন্তু অনেক সিভি রাইটিং করতে হচ্ছে বা করি স্টিল। আমি যদি ফিল করি যে আমি কোথাও অ্যাপ্লাই করব, ফার্স্ট দেখা উচিত কোন কোম্পানিতে অ্যাপ্লাই করতেছি, সেই কোম্পানির সম্পর্কে একটু স্টাডি করা দরকার। সেকেন্ড দরকার হচ্ছে কি চায়, কেমন লোক চায়, সেই অনুযায়ী আমার সিভিটাকে একটু পারমুটেশন কম্বিনেশন করে আগায় নিয়ে যেতে হবে। সময় বলে দেয় তারা কি কি চাচ্ছে। হ্যাঁ। সো আমরা ইউজুয়ালি কি হয়, যেমন আপনি যদি বলেন আজিম ভাই একটা জবের সুযোগ আছে, একটা মিডিয়া হাউস হেড অফ ডিজিটাল নেবে, আমার যেই সিভিটা রেডি আছে এটা হয়তো এডিট করা মার্চের সিভিটাই আপনাকে পাঠিয়ে দিলাম। কিন্তু আমার উচিত হচ্ছে ভাই কোন কোম্পানি নেবে, তারা কি মিডিয়ার দিকে ফোকাস দিচ্ছে নাকি হচ্ছে রিসার্চ বেস নিউজের দিকে ফোকাস দিচ্ছে, এইটার উপরে বেস করে আমার সিভিটাকে সার্টেন রেসপেক্ট করা উচিত। আচ্ছা, রেসপেক্ট করে সার্টেন সময় না দিলে তখন আসলে সিভি হচ্ছে কিন্তু ফার্স্ট অ্যাপ্রোচ, ইমপ্রেশন টু মানে হায়ারিং প্রসেসে। সো এটাতে আসলে এফোর্ট দেওয়া উচিত। ওকে আজিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে আজকে সময় দিলেন। আমরা পরবর্তীতে হয়তো আপনার সাথে আবারও কথা বলবো। থ্যাংক ইউ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির বাজার @এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং এখন টেলিভিশনের ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/এখন TV। আসুন।